হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি আজকে একটা নতুন অঙ্কের ভিডিও নিয়ে। আমরা এখানে 2023 সালের পর্ষদের যে টেস্ট প্যাডটা তোমাদের হাতে পেয়েছো, স্কুল থেকে দিয়েছে, সেই টেস্ট প্যাডের অঙ্কের প্রশ্নপত্রগুলি পরপর সলভ করছি। আমাদের এর আগে দুটো পেজ সলভ করা হয়েছিল, সেগুলো প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে 382 নম্বর পৃষ্ঠা, লক্ষ্মীপুর স্বামীজি সেবা সংঘ হাই স্কুল, এই পেজটি সলভ করব। ঠিক আছে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। আর এখানে সম্পূর্ণ যে ভিডিওটা সলিউশন করা হবে তার পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো সম্পূর্ণ সলিউশনটা। আর সম্পূর্ণ বোঝানো হবে খুব ডিটেলসে, তাই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথম কোয়েশ্চেন, 5 বছরের মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত, সেটা বার করতে দিয়েছে। তাহলে এই যে কোশ্চেনটা, এখানে কোশ্চেনটা ভালো করে বোঝো। 5 বছর সময় মোট সুদ আসলের 1/5 অংশ, তাহলে সুদের হার বার করতে দিয়েছে। করে নেবো আমরা অঙ্কটা। প্রথমে পি, বা এরকম লিখতে পারো P/5 টাকা। আমাদের কি বার করতে দিয়েছে? আমাদের বার করতে দিয়েছে বার্ষিক সুদের হার। তাহলে বার্ষিক সুদের বা সরল সুদের হারকেও লিখতে পারো বার্ষিক সুদের হার। এর সূত্র হচ্ছে I/100/PT। এখন I মানে হচ্ছে সুদ, সুদ এখানে P/5 ইন্টু 100 বাই আসলটা, P মানে আসল, আসল আমরা P ধরেছি, আর T মানে হচ্ছে সময়, সেটা 5 ধরেছি। এখন এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, PP কেটে যাবে, 5 20 100, আবার 5 4 20, তাহলে উত্তর হয়ে গেল 4%। 4% মানে অপশন এ কারেক্ট অ্যান্সার। এই যে পিডিএফটা তৈরি হচ্ছে, এই পিডিএফটা তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। সেকেন্ড কোশ্চেন, 2 দাগের, ax² + bx + c = 0 সমীকরণের একটি বীজ শূন্য হবে যদি কোন অপশনটা কারেক্ট হবে? তাহলে এই সমীকরণের যদি একটা বীজ শূন্য হয়, আমি লিখে নিচ্ছি প্রথমে সমীকরণটা। 2 দাগের কোশ্চেন, ax² + bx + c = 0। তো এখানে এটা দ্বিঘাত সমীকরণ বলেছে, তাহলে এখানে একটা কোশ্চেনের ভুল আছে, যেখানে পাশে এটা বলতে হতো a=0, সেটা বলতেই হতো, কারণ না হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো এখানে বলেছে একটি বীজ শূন্য হবে, তাহলে আমরা যেহেতু একটি বীজ শূন্য, তাই x = 0 এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে x = 0 বসিয়ে পায়। তাহলে বাম পক্ষে যদি x = 0 বসানো হয়, মানে ax² + bx + c, এখানে যদি x = 0 বসানো হয়, তাহলে আমাদের এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে x এর জায়গায় 0 বসিয়ে দিই, a×0² + b×0 + c = 0। এখন a এর সঙ্গে 0² গুণ করলে 0ই হবে, b এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে, c = 0। তাহলে 0 + 0 + c মানে c = 0। তাহলে c = 0 হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেন কি বলেছে? আলফা = 90 ডিগ্রি এবং বিটা = 60 ডিগ্রি হলে cos α - বিটা এর মান কত হবে বার করতে দিয়েছে। খুবই সোজা একটা কোশ্চেন দিয়েছে, এই পাশেই করে নিচ্ছি আমি। কি দিয়েছে? আলফা = 3 দাগের কোশ্চেন, আলফা সমান দিয়ে দিয়েছে 90 ডিগ্রি, আর বিটা সমান দিয়ে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে বার করতে দিয়েছে কি? cos α - বিটা। এখন cos আলফার মান 90 ডিগ্রি মাইনাস বিটার মান 60 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি। এখন cos 30 ডিগ্রির মান যেটা হবে সেটাই উত্তর। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে √3/2 মানে অপশন সি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন হচ্ছে 4 দাগে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও অ্যাঙ্গেল ওএবি = 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এসিবি এর মান কত, সেটা বার করতে দিয়েছে। তাহলে এই ছবিটা প্রথমে এঁকে নিতে হবে। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র বলছে ও, তাহলে প্রথমে একটা ত্রিভুজ আঁকতে হবে, তার বাইরে একটা বৃত্ত আঁকতে হবে। তো আমি প্রথমে বৃত্তটা এঁকে নিই, তাহলে আমার আঁকার সুবিধা হবে আর কি, আর কিছুই না। তো এবার এখানে একটা ত্রিভুজ আমি আঁকি, এটা 4 দাগের কোশ্চেন। এরকম একটা ত্রিভুজ এঁকেছি, ঠিক আছে। এই ত্রিভুজের
বাইরে একটা বৃত্ত টানা হয়েছে, এটা এবিসি। তো এবিসি ত্রিভুজের বাইরে একটা বৃত্ত টানা হয়েছে, এটাকে পরিবৃত্ত বলে। তো সেই পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এটা কোশ্চেনে বলা আছে। এবার অ্যাঙ্গেল ও এ বি, ও এ বি মানে এই যে কোণটা, এটা যদি আমরা যোগ করি তো এই যে কোণটা এটা বলে দিয়েছে 50 ডিগ্রি। তাহলে আমাদেরকে বার করতে হবে এ সি বি, মানে এই কোণটা বার করতে হবে। তাহলে এটা বার করার জন্য আমরা ও এর সঙ্গে বি যুক্ত করলাম। এবার দেখো, যেহেতু এই যে ও এ আর ও বি, ও এ সমান ও বি, কারণ কি? কারণ হচ্ছে এরা দুজনা একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? দুজনা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই দুটো সমান হবে। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এই যে কোণটা আর এই কোণটা, এই দুটো কোণও সমান হবে, কারণ এই দুটো বাহু সমান, তাই এই দুটো কোণ, সন্নিহিত কোণ দুটো সমান হবে। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ও এ বি সমান অ্যাঙ্গেল ও বি এ সমান 50 ডিগ্রি। এখন এই যে ত্রিভুজ ও এ বি এর অ্যাঙ্গেল ও এ বি সমান অ্যাঙ্গেল ও বি এ সমান 50 ডিগ্রি, মানে দুটো কোণই 50 ডিগ্রি করে। তাহলে অতএব অ্যাঙ্গেল এ ও বি মানে এই যে মাঝের কোণটা, সেইটা কত ডিগ্রি হবে? তো এটা হবে 180 ডিগ্রি থেকে যদি এই দুটো কোণকে বাদ দিতে হয়, মানে 2 × 50 ডিগ্রি, এই দুটো বাদ দিতে হয়, তাহলে 80 ডিগ্রি হবে এই কোণটা, মানে এই কোণটা হয়ে যাবে 80 ডিগ্রি। এখন এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তাই এটা 80 ডিগ্রি হলে এটা 40 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখবো কেমন করে? যেহেতু এ বি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ ও বি ও বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ সি বি, অতএব অ্যাঙ্গেল এ সি বি সমান অ্যাঙ্গেল এ ও বি বাই 2, মানে হচ্ছে 80 ডিগ্রি বাই 2 মানে 40 ডিগ্রি। 40 ডিগ্রি হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এখন 40 ডিগ্রি মানে কত নম্বর অপশন? অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব 5 দাগের কোশ্চেনটা। 5 দাগের কোশ্চেন কি বলছে? বলেছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:25 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে সেটা বার করতে দিয়েছে। এটা জাস্ট দেখিয়ে উত্তর বলে দেওয়া যাবে। এটা 1 নম্বরের যেহেতু কোশ্চেন তাই বড় করে করতে হবে না, এটা দেখেই বলে দেওয়া যাবে। আমি বলে দিচ্ছি কেমন করে দেখে তোমরা বলবে। এটা 2 নম্বরে কোশ্চেন পড়লে তখন বড় করে করতে হবে। 5 দাগের কোশ্চেনটা, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত দিয়েছে? সমান 4:25। তাহলে এটাকে 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি আর 25কে আমরা 5 স্কোয়ার লিখতে পারি। তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে? ব্যাসার্ধের অনুপাত তোমরা যদি এমনি লং প্রসেসে বার করো তাও ব্যাসার্ধের অনুপাত এই 2:5ই হবে, ঠিক আছে? এটা দেখে নেবে তোমরা। আর আয়তনের অনুপাত কত হবে? আয়তনের অনুপাত 2^3:5, মানে 8:125। এটাই এই কোশ্চেনের উত্তর। এটা অপশন নাম্বার সি। আর এত কিছু লেখারও দরকার না, জাস্ট দেখি উত্তর হয়ে যাবে 8:125। নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেন হচ্ছে মধ্যমা বার করার বলতে বলেছে, যে 94, 33, 86, 68, 32, 80, 48, 70 এইগুলির সংখ্যাগুলির মধ্যমা কত হবে? তো মধ্যমা বার করতে হলে প্রথমে এই সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। তাহলে প্রথমেই আমরা মানের ঊর্ধ্বক্রমে সংখ্যাগুলোকে সাজিয়ে নেব। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে একবারে লিখছি। কি হবে? মানের ঊর্ধ্বক্রমে সবচেয়ে ছোট দেওয়া আছে 32, তারপর 33, তারপর 40 দেওয়া আছে, তারপর দেওয়া আছে 48,
40 দেওয়া নাই, 48 দেওয়া আছে, তারপর 68, তারপর 70, আর দেওয়া আছে কি 70 দেওয়া আছে, আর 86 দেওয়া আছে, 80 দেওয়া আছে, 86 দেওয়া আছে, আর 94 দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা, 8টা সংখ্যায় আছে। ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমে প্রথমে সাজিয়ে নিলাম। এরপর যেহেতু এটা 1 নম্বরের কোশ্চেন, তাই এইভাবে করবে, বড় সূত্র লাগানোর দরকার নেই। 1 নম্বরের যেহেতু কোশ্চেন, তাই এই দিক থেকে 3টে বাদ দেবে, এই 3টে বাদ, আর এই 3টে বাদ দেবে। মধ্যমা বার করতে দিয়েছে, তাহলে মধ্যমা হবে এই দুটোর যেটা মাঝখানে, সেটাই হবে মধ্যমা, বা এই দুটোকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে পারি, 68 + 70/2। তো এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে ওই মাঝের সংখ্যাটাই বেরোবে, 69 বেরোবে। তো 69 হবে মধ্যমা, মানে অপশান বি। তোমরা যোগ করে 2 দিয়ে ভাগ করেও দেখতে পারো। নেক্সট কোশ্চেন, 2 দাগের কোশ্চেন বলছে চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস ড্যাশ। চক্রবৃদ্ধি সুদ কি করে বের করা হয়? সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিয়ে। তাহলে উত্তর হবে আসল। 2 দাগের 1-এর, 2 দাগের 1-এর উত্তর হবে আসল, বা কেউ বলতে পারো মূলধন। ঠিক আছে, একই হবে। নেক্সট কোশ্চেন, আমরা 2 দাগে 2-এর কোশ্চেন দেখব। 2 দাগে 2-এর বলছে 2a = 3b = 4c হলে a:b:c সমান কত? এটা অনেকবার করানো হয়েছে, তবু আমি আরেকবার করে দিচ্ছি। 2a = 3b = 4c। তো এটা সমান কে ধরে নেবে, কে ধরে নেবে, যেখানে কেটা নট ইকুয়াল টু 0। এখন 2a সমান যদি কে হয়, তাহলে সেখান থেকে আমরা যদি a এর মান বার করি, তাহলে কত হবে? k/2। সেরকমই 3b সমান কে হলে b এর মান হয়ে যাবে k/3, আর 4c সমান কে হলে c এর মান হয়ে যাবে k/4। তো এবার আমাদের বার করতে দিয়েছি কি a:b:c, তাহলে কত হবে? k/2 k/3 k/4। এখন 3টে কে 3 দিকে আছে, তাই এই 3টে চলে যাবে, তাহলে 1/2 1/3 1/4। এখন এটাকে সরল অনুপাতে আনতে হবে, না হলে উত্তর হবে না, এটা উত্তর হবে না। তাই এই 3 2 3 আর 4-এর লসাগু করতে হয়। 2 3 আর 4-এর লসাগু যদি করা হয়, তাহলে হবে 12। তাই প্রত্যেকটা পদকে 12 দিয়ে গুণ। 12 দিয়ে গুণ করলে 2 6 12, 3 4 12, আর 4 3 12। তাহলে 6:4:3 হবে এই কোশ্চেনের উত্তর। নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে বলেছে cos θ এর সর্বোচ্চ মান এর জন্য থিটা এর মান কত হবে? cos θ এর সর্বোচ্চ মানের জন্য থিটা এর মান কত হবে? এখন cos θ বা sin θ যাই হোক না কেন, তাদের সর্বোচ্চ মান 1 হয়। ঠিক আছে, cos θ এর সর্বোচ্চ মানও এখানে হবে 1। তাহলে cos θ যদি সর্বোচ্চ মান 1 হয়, তাহলে সেখানে থিটার মান কত ডিগ্রি সেটা জানতে হবে। এখন cos θ সমান কত, cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রি। তাহলে সেখান থেকে থিটা সমান হয়ে যাবে 0 ডিগ্রি বা 0 রেডিয়ান বলতে পারো। নেক্সট কোশ্চেন হচ্ছে বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:27 হলে তাদের বাহুর অনুপাত কত হবে সেটা বার করতে দিচ্ছে। সেম টু সেম এইরকম টাইপেরই অঙ্ক, এটা দেখেও বলা যাবে যে বাহুর অনুপাত কত হবে। তাই আমরা করে ফেলছি। কিভাবে করব? এটা এমনি দেখেই বলা যাবে 2:3 হবে, তবু আমি লিখে দিচ্ছি এখানে। ঘনক দুটির লং প্রসেস করতে হবে না, এখানে ঘনক দুটির আয়তনের অনুপাত সমান কত দিয়েছে? 8:27। এখন 8কে আমরা যেহেতু আয়তন আছে, তাই একে 2 কিউ লিখছি, আর এটা 3 কিউ লিখছি। এখন তাহলে বাহুর অনুপাত কত হবে? বাহুর অনুপাত সমান 2:3। তাহলে 2:3 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। দেখি উত্তর বলা যাবে, বড় প্রসেসও করতে হবে না। নেক্সট কোশ্চেন
বলেছে কয়েক দাগের কোশ্চেন, গড় মধ্যমা সংখ্যাগুলো মান ড্যাশ প্রবণতা সূচক। এটা হবে কেন্দ্রীয় প্রবণতা সূচক। আমি লিখে দিচ্ছি, উত্তর হবে কেন্দ্রীয় প্রবণতা সূচক। 5 দাগের কেন্দ্রীয়। আর 6 দাগের কোশ্চেনটা কি দিয়েছে? 6 দাগের কোশ্চেনটা দিয়েছে যে বলেছে বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ হবে। বৃত্তস্থ সামান্তরিক, একটা বৃত্তের ভেতরে যদি একটা সামান্তরিক আঁকার চেষ্টা করা হয় তো সেটা হয়ে যাবে একটা আয়তকার চিত্র বা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র হবে এই কোশ্চেনের উত্তর। ঠিক আছে, আয়তক্ষেত্র বা আয়তকার চিত্র 6 দাগের কোশ্চেনটা। নেক্সট আমরা দেখব সত্য মিথ্যা। অংশীদারি ব্যবসায় অন্তত 3 জন লোকের প্রয়োজন। তো এটা হয়ে যাবে মিথ্যা। অংশীদারি কারবারে 2 জন লোকের প্রয়োজন। তাহলে উত্তর হবে 2 জন। 3 দাগের 1-এর 2 জন, 2 জন উত্তর হবে। আর এখানে মিথ্যা দিয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে চক্রবৃদ্ধি সুদ সর্বদা সরল সুদের চেয়ে বেশি। চক্রবৃদ্ধি সুদ সর্বদা সরল সুদের চেয়ে বেশি হয় না। 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সেম হয়। তাহলে 1 বছরের ক্ষেত্রে, 1 বছরের বা বলতে পারো প্রথম পর্বের ক্ষেত্রে সমান হয়। ঠিক আছে, তাই এটাও মিথ্যা দিয়েছে। সর্বদা সমান, সর্বদা হয় না, বেশি হয় না, 1 বছরের ক্ষেত্রে সমান হয়। নেক্সট কোশ্চেন বলেছে tan থিটা ইন্টু tan 2 থিটা সমান 1 হলে থিটা এর মান 30 ডিগ্রি। তো এটা দেখতে হবে tan থিটা সমান tan 2 থিটা হলে থিটা এর মান 30 ডিগ্রি হয় কিনা। তাহলে এই কোশ্চেনটা আমরা করে নেব। 3 দাগের কোশ্চেন, tan থিটা ইন্টু tan 2 থিটা সমান 1। তাহলে সেখান থেকে আমরা tan 2 থিটা সমান লিখতে পারবো 1/tan থিটা, মানে tan 2 থিটা সমান, tan এর অন্যক হচ্ছে cot, তাই এটা cot থিটা হয়ে যাবে। এখন tan 2 থিটা সমান cot থিটাকে আমরা পূরক কোণের নিয়ম অনুসারে tan 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি, কারণ tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই হচ্ছে cot থিটা। একইভাবে cot 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাও একটা পূরক কোণের সূত্র, সমান এই tan থিটা। এই সূত্রটাকে কাজে লাগালাম। এখন দুদিকে যদি tan চলে যায় তাহলে 2 থিটা সমান হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা। সেখান থেকে থিটাটাকে যদি বাঁ দিকে নিয়ে আসা হয় তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 2 থিটা প্লাস থিটা মানে 3 থিটা সমান 90 ডিগ্রি। সেখান থেকে থিটার মান বেরিয়ে যাবে 90 ডিগ্রি বাই 3, মানে থিটার সমান হয়ে যাবে 30 ডিগ্রি। আর 30 ডিগ্রি দিয়েছে তাই এটা হয়ে যাবে 70। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। নেক্সট কোশ্চেন বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও এসি দুটি সমান যে ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে অ্যাঙ্গেল ও এ বি সমান অ্যাঙ্গেল ও এসি হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আমরা ছবিটা প্রথমে এঁকে নিই, না হলে বুঝতে পারবে না। একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, 4 কোশ্চেন, মানে এরকম একটা যদি বৃত্ত আমরা নিয়ে নিই, ছোট বড় একটা বৃত্ত টেনে নিচ্ছি। এখন দুটো সমান জ্যা আছে, একটা এবি, এরকম নিয়ে নিলাম একটা এবি, আর একটা এসি, নাকি এবি আর এসি। তাহলে এখান থেকে আর একটা নিয়ে নিলাম এসি, দুটো জ্যা। ঠিক আছে, এবার লিখে নিচ্ছি আমি নামগুলো। এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে এসি, দুটো সমান জ্যা, মানে এই দুটো সমান আর কি, আমার ছবিতে হয় নাই কিন্তু দুটো সমান জ্যা ভেবে নাও। এবার এইখানে মাঝে কেন্দ্র আছে ও। এবার বলেছে ও এর বিপরীত পার্শ্বে অবস্থিত। এই ও এটা যদি টানি তার দুদিকে দুটো জ্যা অবস্থিত। ঠিকই আছে, দুদিকে দুটো জ্যা। এবার বলেছে অ্যাঙ্গেল ও এ বি মানে এই কোণটার সঙ্গে অ্যাঙ্গেল ও এসি, তো এই কোণটা সমান হবে। তাহলে এটা খুবই সোজা, হ্যাঁ সমানই হবে, দুটো কোণ সমান হবে। তাহলে অ্যাঙ্গেল ও এ বি সমান অ্যাঙ্গেল
ও এসি এই দুটো সমান হবে, তাই এটা সত্য হচ্ছে। এটা প্রমাণও করা যায় কেন সমান হবে। তো এই দুটো সমান যায় যেহেতু, তাই এই দুটো অবশ্যই সমান হবে। তো এর পরের কোশ্চেনটা কি দিয়েছে, এ সমানুপাত 1/b এবং এ সমানুপাত 1/c হলে বি সমানুপাত 1/c হবে। তো এটা হবে মিথ্যা, কারণ এ এর সঙ্গে বি ব্যস্ত অনুপাতে আছে এবং এ এর সাথে সি ব্যস্ত অনুপাতে আছে, তাহলে বি এর সঙ্গে সি সরল সমানুপাতে থাকবে, কিন্তু এখানে ব্যস্ত সমানুপাত দিয়েছে, তাই এটা হবে না। যদি প্রমাণ করতে চাও বা করার চেষ্টা করো তাহলে এইভাবে করতে হবে। 5 দাগের কোশ্চেন, ঠিক আছে। বলেছে এ সমানুপাত 1/b আর এ সমানুপাত 1/c। এখন এখান থেকে এ সমান হয়ে যাবে k1/b আর এখান থেকে এ সমান হয়ে যাবে k2/c। এখানে এই যে k1 অ্যান্ড k2 এগুলো হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই এ এর মানটা যদি এইখানটায় বসিয়ে দেওয়া হয় তাহলে হয়ে যাবে কি k2/c সমান হয়ে যাবে k1/b। কোনাকুনি যদি গুণ করা হয় k2b সমান k1c। এখন তাহলে b সমান হয়ে যাবে k1/k2 ইন্টু c। সেখান থেকে বোঝা যাচ্ছে b সমানুপাত c হবে, কারণ কি এইটা তো ধ্রুবক, এটা তো ধ্রুবক, ঠিক আছে, তাই b সমানুপাত c হবে। কিন্তু কোশ্চেনে দিয়েছে b সমানুপাত 1/c, তাহলে এটা হয়ে যাবে কি মিথ্যা। নেক্সট কোশ্চেন, আচ্ছা এই ভিডিওর পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো, আরও বেশি শেয়ার করো, তাহলে আমরা আরও ভিডিও বানাতে উৎসুক হব। তাই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলো না যদি ভালো লাগে। নেক্সট কোশ্চেন বলেছে এই রাশিতত্ত্বের সংখ্যাগুরু মান 16 হলে x সমান 16 হবে। তাহলে এই যে অঙ্কটা, এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে চোখ বুঝে x এর মান 16 হবেই আর কি। সংখ্যাগুরু মান যদি 16 হয় তাহলে x এর মান 16 হবেই, দেখার কোনো ব্যাপারই নাই। কারণ এটা যদি গুণো একবার তাহলে কি হবে, দেখো এখানে 16 দুবার আছে আর 17ও দুবার আছে, তাহলে 16 আর 17 সমান সমান আছে। এখন x এর মান যদি 16 হয় তবেই সংখ্যাগুরু মান 16 হবে, কারণ 16কে বেশিবার হতে হবে তবেই সেটা সংখ্যাগুরু মান হবে। তাই x এর মানকে অবশ্যই 16ই হতে হবে, তবেই 16টা সংখ্যাগুরু মান হবে। তাহলে এটা উত্তর হয়ে গেল কি সত্য। তাহলে অপশান এই 6এরটা হয়ে গেল সত্য। তো এই ভিডিওতে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা এর পরের অর্থাৎ 4 দাগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব পরপর। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।